এনসিপির সমাবেশের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নেতাকর্মীদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা জানাবেন। শাওন, জুমার নামাজের পরে আসলে সমাবেশ শুরু হবে, তবে নামাজের আগেই কিন্তু ছোট ছোট দলে নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে এবং আমার পিছনেই আপনি দেখছেন যে এখানে চেয়ার প্রস্তুত রাখা হয়েছে, এখানে নেতাকর্মীরা যেন এসে বসতে পারেন। পাশাপাশি এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত হয়েছেন, বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এখানে এসেছেন। নেতাকর্মীরা যেটি বলছেন যে আজকের এই সমাবেশ থেকে আসলে তারা এমন বার্তা দিতে চান যেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা যে গণঅভ্যুত্থানের পর থেকেই বলে আসছিলেন সেই দাবিটি যেন আরও বেশি জোরালো হয় এবং সাধারণ মানুষদের মধ্যেও যেন এই দাবির প্রতিফলন ঘটে। 1 এপ্রিল থেকেই কিন্তু আসলে তারা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন, বিভিন্ন থানা এবং বিভিন্ন স্থানে তারা গণসংযোগ করছিলেন, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল করে আসছিলেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনমত তৈরির জন্য। এবং আজকের এই সমাবেশের বিষয়েও কিন্তু তারা আসলে অনেকদিন ধরেই গণসংযোগ চালিয়ে আসছিলেন। এবং গতকালকে একটি ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে গণঅভ্যুত্থান যে প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছিল এবং মুজিববাদী শাসন ব্যবস্থার যে অবসান তারা চেয়েছিলেন সেই দাবি তারা আসলে শুরু থেকেই করে আসছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তেমন সাড়া না পাওয়ার অভিযোগ তিনি করেছেন। এবং তিনি বলছেন যে বাধ্য হয়েই তারা আসলে রাজপথে নেমে মাঠে সমাবেশের মাধ্যমে তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার দাবি তারা আসলে আরও জোরালোভাবে জানাতে চান। যেহেতু সামনেই জাতীয় নির্বাচন, তারা আসলে নির্বাচন কিংবা সংস্কার সেই দুটির আগেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে চান। এরপরেই তারা গ্রহণযোগ্য প্রয়োজনীয় সংস্কার শেষে আসলে নির্বাচনের দিকে এগিয়ে দিতে চান। তার আগেই সাধারণ মানুষ এবং সবগুলো রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি সেটি জোরালো করার জন্য তারা আসলে আজকের এই সমাবেশ থেকে আসলে বার্তা দিতে চান। শাওন, খবর রাখতে থাকুন সাকিব, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। সহকর্মী শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন। এই সপ্তাহেই দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আজ ফেরার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। বিএনপি